তারিখ রাতে হৃদরোগ হসপিটালে আমার একজন অসুস্থ রুগী দেখতে যাই। আসার পথে আমার কিছু লোক অপহরণ করে নিয়ে যায়, নিয়ে যেয়ে মোহাম্মদপুর বেরিবান্ধে নিয়ে যায়, নিয়ে আমাকে অমানসিক অত্যাচার করে, পানিতে চুবায়। তারপরে আমরা উঠায় নিয়ে আসে, আর উঠায় নিয়ে আসার পরে আমার নেশাপানিও করায়। নেশাপানি করানোর পরে আমাকে বলে কিছু বক্তব্য দিতে, যদি বক্তব্য তাদের মন মতো দেয় তাহলে আমি বাসায় যেতে পারবো, আর বক্তব্য তাদের মন মতো না দেয় তাহলে আমার জান থাকবে না, মেরে ফেলবে। অস্ত্র মুখে ঠেকায় আমাকে দিয়ে কিছু স্বীকারোক্তি দেওয়ায়। তো আমি ওই কথাগুলো ওনারা যেভাবে শিখাই দিয়েছে মায়ের ভয়ে সেভাবে বলি। বলার পরে তারপরে ওনারা আমার গার্জিয়ান থেকে কিছু টাকা পয়সা নিতে চায়, ঠিক আছে। তো টাকা পয়সা টিয়া করে ও হয়রানি করতে চায়, তো টাকা পয়সা থাকে না তেমন, এই জন্য হয়রানি করতে পারে না। তো এক পর্যায়ে ওনারা আমারে আবার নিয়ে আসে শ্যামলী একটা হোটেলে, ও হোটেলে নিয়ে এসে ওখানে বক্তব্য দেয়। সেই আসে হোটেলে, তারপর বলে যে বক্তব্য দিলে তুই চলে যাবি। তারপর দেখি আমাকে হোটেল থেকে নামার পর দেখি আমাকে নিয়ে যাবে আবার আরেকটা গাড়িতে নিয়ে যাবে। তখন আমি গাড়িতে উঠতে চাই না, হোটেলের নিচে আমি অনেকক্ষণ পারাপারি করি, হোটেলের সিসি ক্যামেরায় এটা আছে। তারপরে আমার ওখান থেকে নিয়ে যায়, আবার টর্চার করে। ভাই আমার এই যে হাতে দেন কী অবস্থা, এই যে দেন পায়ে কী অবস্থা, ঠিক আছে। আমার পানিতে চুপায় ভাই খুব অসুস্থ করে নেয়। তারপরে ওখানে নিয়ে আবার মারে ধরে টিয়া করে। এক পর্যায়ে আমার গার্জিয়ানদের বলে যে তোমরা যদি থানা পুলিশ না করো তাহলে তোমার ছেলেরা ছাড়তে পারি, আর যদি থানা পুলিশ করো তাহলে কিন্তু ওর জীবন শেষ, আর পরের বার যদি ধরি ওর শেষ, ওর ভাইকেও জীবনও শেষ। ভাই জাহিদ মোরলের নির্দেশে জাহিদ জং আর লোক স্মার্ট হাসান, এই দুজনে যে এরা মূলত এই সন্ত্রাসী কার্যকলাপই করে, মোহাম্মদপুর থাকে, ঠিক আছে। শেরবাংলায় সেই সন্ত্রাসী কাজকাম করে, মানুষ মায়েরা ধরা টাকা পয়সা নিয়ে যায় অনেকের। জি না, শত্রুতা নাই বলতে এরা আমাদের এলাকার বড় ভাইদের জন্য আর কি এদিকে করে চাঁদাবাজি করতে পারে না, তারা বাধা দেয় চাঁদাবাজি করতে, এই জন্য করে। আবার বিএনপির ব্যাপারে উল্টাপাল্টায় যে একটা ভিডিও রাখছে, বিএনপির ব্যাপারে আমাদের বাধ্য করে মায়েরা উল্টাপাল্টা বলাইছে, মানে আমার খুব হয়রানি করছে, ওই ভিডিওগুলো রাখছে ওরা। তারপর আমার নেশা করাইছে, এই নেশার ভিডিও করে রাখছে, করছে। মানে আমি ভাই ওই জায়গায় বাধ্য হয়ে যাই ভাই, মায়ের অত্যাচারে ভাই আমি ভাই বাধ্য হয়ে যাই ভাই, আমি কী করুন ভাই, আপনারা আমার বাঁচান ভাই। আমি আইসি ভাই সাংবাদিক ভাই সাহায্য লইতে ভাই। আমি ভাই এনতে যাওয়ার পরে ভাই আমি জাহিদ মোরলের নির্দেশে জাহিদ জং আলু স্মার্ট হাসান ওরা আমার বলে যে আমি যদি কোনো থানা পুলিশ করি বা কোনো করে আইনের আশ্রয়ে যাই তাহলে আমার ফ্যামিলির আবার ক্ষতি করবে ভাই, আপনারা ভাই আমার হেল্প করবেন, আমার বাঁচান ভাই, আমি খুব ইয়াতে আছি ভাই। হ্যাঁ, আপনি কি প্রাণনাশের হুমকিতে? জি ভাই, আমি অবশ্যই ভাই, আমার কইছে মাইরা লেবু, যে হাসপাতাল পুলিশে যাই বা রেব অফিসে যাই তাহলে মাইরা লেবু ভাই। মূলত আমি চাই, আমি মোহাম্মদ কাজী আরিফ, আমি চায়ের দোকানদারি করি। সাম্প্রতিক আমরা একটা ভিডিও দেখছিলাম যে আগারগাঁ ফুলবাজারে, আমরা একটা ভিডিও দেখি, ভিডিওতে দেখা যায় আপনি একটা স্বীকারোক্তি দেন, তাহলে সেই ভিডিও প্রচার ভাই অনেক অমানসিক অত্যাচার করে, অত্যাচারের ভয়ে ভাই আমি বলতে বাধ্য হই ভাই এইভাবে ভাই। তাহলে তিনারা যদি আপনাকে উঠাই নিয়ে যান তাহলে তিনারা কেন ভিডিওটা প্রচার করবে? ভিডিওটা প্রচার করছিল কি, আপনি কি খবর পেয়েছেন? জি ভাই, ওই যেটা জাহিদ আমার ভিডিও করে বলছে, জাহিদ যেভাবে বলে ওইভাবে বলবি, আজ না বলস আমরা যদি আবার রুমে ঢুকি তাহলে তুই জবাই হয়ে যাবি গা, আর দেখছস না কি করছি এতক্ষণ, এর চেয়ে বেশি করুন। তখন ভাই আমি ভয়ে ডরে, জি ভাই ভয়। তারপর আমার গার্জিয়ানটা বলে যে যদি তোরা থানা পুলিশ করস তাহলে ওরা ছাড় মতো নাই, তাহলে বহুত সমস্যা হয়ে পরে ওর ভাইকেও সমস্যা হইব, এগুলো বইলা পরে আমার গার্জিয়ান অনেক কান্নাকাটি করে। তারপরে ভাই আমার ভাই 20-30 ঘন্টা আটকে রাখছিল ভাই। 20-30 ঘন্টা ভাই একটা মানুষ যদি অত্যাচার করে ভাই কি অবস্থা হয় ভাই। ভাই এখন আমি ভাই জীবনের হুমকিতে আছি ভাই, ওরা যে কোনো সময় যে যদি দেয় মিডিয়ার কাছে আসছি তাহলে ভাই আমার ভাই আমি চাইতেছি ভাই দেন সুস্থ একটা ভাই এটার বিচার চাইতেছি ভাই, যেন আমি আমাকে ভাই রাত্রে মোহাম্মদপুর বেরিবান্ধে আটকে রাখছে, তারপর শ্যামলীর একটা হোটেলে আনছিল, হোটেলে সিসিটিভি ক্যামেরা ক্যাপচার হয়েছে নিচতলায়। আমি অনেক ভাই উঠতে চাই না ভাই, দস্তাদস্তি করছি, ওই জন্য ভাই আর দস্তাদস্তি করছি, মায়ের অনেক বেশি দিচ্ছে ভাই। ভাই ভোর সকালবেলা উঠাইছিল তো মানুষ কিছু ছিল, এরা ভয়ে আসতে পারে না, গ্যাং অনেক বড়, ওদের হাতে অস্ত্র টস্ত্র ছিল, মানুষ ভয়ে আসে না। 8 তারিখ ভোরবেলা জি ভাইয়া আমাকে বাধ্য করছে, আহত করছে। জি সব ধরনের অস্ত্রই ছিল ওদের কাছে। যদি বলেন যেমন অস্ত্র বলতে পিস্তল ছিল, ছিল প্লাস ছিল, কাটিং প্লাস ছিল, হাতুড়ি ছিল, পেরাক ছিল, তারপরে মনে করেন যে গামছা পেঁচা পানিতে চুবাইছে, মানে যত ধরনের অত্যাচার করতে পারে এরা। আমাদের শেরবাংলার লোকদের জন্য ওরা আর কি শেরবাংলা রাজনীতি করতে চাঁদাবাজি করতে পারে না, তা আমাদের বড় ভাইরা বাধা দেয় চাঁদাবাজি করতে আসলে, তো ওই বাধা দেওয়ার বড় ভাইয়ের সাথে আমরা এক এলাকায় থাকি, চলাফেরা আছে, চলাফেরা থাকার কারণে আর কি যে ওদের সাথে চলি, ওইটাই আমার দোষ, এই দোষই আমাকে নিয়ে গেছে। জি আমার কাছে মূলত চাঁদা কিছু চাইছে, ওটা আমার গার্জিয়ানের থেকে কিছু টাকা চাইছিল, ঠিক আছে। তো হ্যাঁ ভাই দিতে গার্জিয়ান বাধ্য হয়েছে ভাই ছেলেদের বাঁচানোর লেগে।
ভাই দিছে ভাই 20-30 হাজার টাকার মতো দিছে। আচ্ছা, অপহরণের ঘটনাটা একটু বর্ণনা দেন। আপনি কিভাবে ছিলেন, কিভাবে বললেন? ভাই আমি হসপিটালে ছিলাম, হসপিটালে বেরোইছি, বেরোয় ভাই একটা দোকানের ইয়ার কর্নারে একটু বসছি, একটা সিগারেট খেতেছিলাম। এর ভিতরে তারা হুইমুড় করে একটা গ্রুপ আসে, এইসব কয়েকটা লোকের খুঁজতে থাকে, পায় না। আমার পায় কয় তুই ওগুলোকে চলস না, চল কয়া ভাই আমার উঠায় এই জায়গায় ঠেকায় ভাই। ঠেকানোর পরে ভাই কইতেছে তাড়াতাড়ি হুন্ডা ওঠ, চুপচাপ নাহলে সমস্যা আছে। তাই কিছু দূর হাঁটায় নিয়ে যায় ভাই, আমার হুন্ডা উঠায়। হুন্ডা উঠার পর আমার পিছনে ঠেকা রাখে ভাই, আমি কিছু করতে ভয় পাইতেছি। তখন আমার নিয়ে যায় মোহাম্মদপুরে, বেরিবান্ধে নিয়ে যায়, অনেক টর্চার করে। টর্চার করার পর ওখান থেকে ওরা আবার নেশাপানি করায়, করানোর পরে আবার একটু রিল্যাক্স করায়, মানে আমার একটু রিল্যাক্স করায়। রিল্যাক্স করানোর পর আমাকে শ্যামলি নিয়ে আসে, বলে শ্যামলিতে যেভাবে যেভাবে শিখাই দিচ্ছি এইভাবে যদি না বলস তাহলে তুই শেষ। তো ভাই আমি ভাই মায়ের ডরে ভাই ওরা যেভাবে যেভাবে বলতে বলছে ওইভাবে কয়েকটা ভিডিও আমার বানায়, আমি ভাই ওই বলতে বাধ্য হই ভাই। সর্বোপরি কি চাচ্ছে? শেষ করে ভাই আমি ভয়ে যাই নাই ভাই, আমি ডরে যাই নাই ভাই। আমার যে আবার ক্ষতি করে, আমার ফ্যামিলি ক্ষতি করে ভাই। জি ভাই আমি হাসপাতালে ভাই, ভাই আমি আইনের কাছে বলার আছে ভাই, এই যে শাস্তি দাও ভাই, আজ না এরকম মানুষের আর কোনো মানুষের ভাই এরকম হয়রানি করতে না পারে, এরকম মানুষ নিয়ে এরকম অত্যাচার করে ভাই, এইটা জানি আর না করে। নিজের জন্য কি বলার ভাই আছে? আমার নিজের জন্য ভাই, আমার যেন একটু প্রশাসন সেফটি দেয়, আর যেন ভাই ইয়া করে ওগত হাত থেকে যেন বাঁচতে পারি, এইভাবে আমার একটা ব্যবস্থা করে দেয় ভাই। তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা আপনি জানেন? জি ভাই সাবেক হয়তো বা ছিল, এখন বর্তমান নাই, ওই বহিষ্কার, ওই চাঁদাবাজি ছিনতাইকারী করে না, এই জন্য হয়তো বা বহিষ্কার আছে।